দাদা ৩২ নম্বর ধানমান্ডির বাড়ি যেদিন ভাঙচুর করা হলো, পরের দিন একটা ছবি খুব ভাইরাল হয়েছিল যে একজন মহিলা তিনি গিয়ে জিজ্ঞেস করছেন যে কেন আপনারা এই ধরনের ঘটনাগুলো করছেন, কেন থামানো হচ্ছে না, এবং তাকে চারপাশ থেকে ধুলো ছোড়া হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, তাকে মানে যত রকম ভাবে পারা যায় তাকে মানে মোটামুটি নাজেহাল করা হচ্ছে। সেই তিনি এখন কেমন আছেন, তিনি কোথায় আছেন? মানে আপনাকে আমি এটা বলি যে শুধু এই ৩২ নম্বরের বাড়িটা ভেঙে তো তারা ক্ষান্ত হচ্ছে না। এখন তারা যেটা করছে সেটা করছে হচ্ছে এইটাকে জনগণের সামনে সঠিক কাজ হিসেবে উপস্থাপনের জন্য তারা বলছে যে এই ৩২ নম্বরের এই ঘটনাটা ঘটেছে, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা না বলতেন তাহলে ৩২ ভাঙা হতো না, ফলে দোষটা তার। আমরা ইংরেজিতে একটা টার্ম আছে, এটাকে আমরা বলি হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড ফেনোমেনন। এটা একটা তত্ত্ব। এই তত্ত্বটা হচ্ছে এমন যে আপনি যদি ধরা যাক যে আপনাকে কেউ এসে একটা আঘাত করলো, আপনার বন্ধুরাই আপনাকে বলছে যে তুমি যদি চুলটা খোলা না রাখতে, তুমি যদি একটু রিক্সাতে না গিয়ে মাইক্রোবাসে যেতে, তাহলে আর এমন হতো না, কিংবা তুমি এইভাবে ওপেন রাস্তাতে হাঁটলে কেন, অর্থাৎ ব্লেমটা আপনাকে দিচ্ছে যে আপনাকে যে একজন আঘাত করেছে এই আঘাতের কারণ আসলে আপনি, মানে আপনাকে এইটা বোঝানো। কেমন এটা পলিটিক্যাল ক্ষেত্রে হয়, এটা আপনার ভিকটিম ব্লেমিংও আমরা বলে থাকি, এটা সেক্সুয়াল ক্ষেত্রেও হয়ে থাকে, নানান ভাবে এটা হয়ে থাকে। তো এখন যেটা করা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড এই ফেনোমেনন থিওরিটাকে তারা অ্যাপ্লাই করছে, আর একটা জিনিস অ্যাপ্লাই করছে যে এখানে স্কুলের বাচ্চাদের জামা কাপড় পাওয়া গেছে, জুতো পাওয়া গেছে, হাড়গোড় পাওয়া গেছে, তার মানে বিভিন্ন মানুষকে মেরে এই বাসার নিচে লুকিয়ে রাখা হতো। এই থিওরিটা, এই দুটো, এইটার এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে গোয়েবলস থিওরি। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের এই জেনারেল ছিলেন এই গোয়েবলস, সে এই যেটা করতো যে বারবার একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতো। তো এখন মানুষকে এইটা দিয়ে আপনার সঠিকীকরণ করা হচ্ছে যে ৩২ ভাঙাটা এই কারণেই সঠিক, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরা তার বাড়ি ভেঙে দিয়েছি, এবং তার বাড়ির নিচে মানুষের হাড়গোড় পাওয়া গেছে, এইটা দেখার জন্য ৩২ ভাঙাটা উচিত ছিল। সো এইটা প্রতিষ্ঠা করবার প্রবল ভাবে চেষ্টা করা হচ্ছে, এবং এইটাতে রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনী মদত দিচ্ছে। বাংলাদেশ, মানে এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে আমার চোখের সামনে, আমাদের সবার চোখের সামনে ২০২৪ সাল যখন ভারত আপনার চাঁদে তার ইকুইপমেন্ট পাঠাচ্ছে, মানুষ পাঠাচ্ছে, যখন ভারতের নারীরা মহাকাশে যাচ্ছে, মানে পৃথিবী, আমি একেবারে কাছের দেশটার উদাহরণই এই কারণে দিলাম ভারত, যে ভারত যেখানে নারীর ক্ষমতায়ন, নারীকে অগ্রাধিকার দেওয়া বা টেকনোলজিক্যালি আজকে এগিয়ে যাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ ভারত, সেখানে বাংলাদেশ বাড়ি ভাঙছে, ঘর বাড়ি ভাঙছে, সেখানে মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং সেটাকে খুবই নর্মালাইজেশনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে আপনার কওমি মাদ্রাসার এক হুজুর সেখানে গিয়েছিল, সেই হুজুর সাংবাদিকদেরকে বলছে, ভিডিওটা আপনাকে পাঠালে আপনি আসলে মজা পাবেন নাকি কি পাবেন আমি জানি না, হয়তো অবাক হবেন। সে বলছে সে যখন ওই বাড়িটা ভাঙছিল তখন কিছু ফেরেশতা এঞ্জেলার তার কাছে এসে তাকে অ্যাপ্রিশিয়েট করেছে যে তুমি যে বাড়িটা ভাঙছো আল্লাহ অত্যন্ত খুশি হয়েছেন, তুমি মনোযোগ দিয়ে এই বাড়িটা ভাঙো। এটা আমি ভিডিওটা পাঠাতে পারি, আমি জানি না এটা দেখানো সম্ভব হবে কিনা, বাট সে এটা প্রকাশ্যেই বলছে যে এই বাড়ি ভাঙাতে স্বয়ং আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন, ফেরেশতারা তাকে এই খবর পৌঁছে দিয়েছেন, এবং প্রত্যেকটা বাড়িতেই ফেরেশতারা অত্যন্ত আনন্দিত হয়ে সেখানে তারা নাচানাচিও করেছেন বলে তিনি দাবি করেছেন। এটা তিনি নিজের চোখে দেখেছেন। একদম, মানে বলা যেতে পারে মানে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু যে মহিলার কথা, যে ভদ্র মহিলাকে আমরা দেখেছিলাম পরের দিন সেখানে যেতে, তাকে রীতিমতো নাজেহাল করে দেওয়া হয়েছে, তিনি কেমন আছেন এই মুহূর্তে? সেই খবরটা কি আপনার কাছে রয়েছে, নাকি তার উপরেও কোনো রকম কোনো অত্যাচার নেমে এসেছে? এই বক্তব্যের মাধ্যমে এটা আমি বুঝলাম যে ইয়েস, তার ব্যাপারে একটু খোঁজ নেওয়া প্রয়োজন। আসলে এমন একটা অবস্থা হয়েছে, গত ৩-৪ দিন ধরে আমরা আসলে অনেকেই অত্যন্ত ভাবে মর্মাহত, অনেক কিছুরই খোঁজ নিতে পারিনি, বাট আমি নিশ্চয়ই পরের প্রোগ্রামে আমি তার ব্যাপারে তথ্য দিতে পারবো সাধারণ মানুষ, ইনফ্যাক্ট হয়তো তার সাথে আপনারা কথাও বলতে পারবেন যদি আপনারা চান, তো যদি তিনি রাজি হন আর কি। কারণ বাংলাদেশে তো আসলে বাংলাদেশ থেকে কেউ যদি আপনাদের টিভিতে কথা বলেন
মানে আপনাদের টিভিতে এসে যদি বাংলাদেশের কোনো মানুষ কথা বলেন, হুম। তাহলে ওই প্রোগ্রাম শেষেই তাকে সম্ভবত হত্যা করা হবে। এটাই এখন বাংলাদেশের নিউ নর্মাল, এটাই বাংলাদেশের নব্য স্বাভাবিক ঘটনা। এবং যে কারো বাড়ি, এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়িঘর ক্রমাগতভাবে ভাঙছে। আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দিয়েছিলাম, আপনি যদি দেখেন, হ্যাঁ। লক্ষ্য করতেন, হ্যাঁ। সেটা হলো এই যে ডেভিল হান্ট যেটা আছে, হ্যাঁ। যেটা তারা বলছে, সেইটার তারা একটা আম, দিয়েছে আপনার, এটাকে কি বলে, আম, একটা লিস্টের মতো তারা দিয়েছে যে এটা তারা কেন করছে। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা। পুলিশ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, তারা বলছে যে দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে। তাদের সামনে একটা ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দিল, সেখানে কোনো ধরনের মামলা হয়নি এখনো পর্যন্ত। সরকারের পক্ষ থেকে কোনো কিন্তু মামলা হয়নি, যে অজ্ঞাতনামা বা জ্ঞাতনামা আসামি করে সেখানে কোনো মামলা করা হয়নি, কোনো অভিযোগ কেউ দায়ের করেনি। সরকারের পক্ষ থেকে উল্টো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে তার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। এবং তারা এখানে এমনও মিথ্যাচার করছে যে গত 6 মাসে এই বাড়ির উপরে কোনো ধরনের আক্রমণ করা হয়নি। কিন্তু আপনারা জেনে থাকবেন যে এই বাড়িকে আপনার 5ই অগাস্টে কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই কথাও আমরা আলোচনা করেছিলাম। এটা পুরো একটা পোড়ো বাড়ি ছিল কমপ্লিটলি, এখন সেই বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আপনি যখন সরকারি পক্ষ থেকে যখন সন্ত্রাস করা হয়, তখন কিন্তু আপনার করণীয় খুবই সামান্য থাকে। রাষ্ট্রীয় মদদ যখন আপনার সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সেখানে আপনি করতে পারেন খুব সামান্যই। বাংলাদেশ এখন সেটাই হচ্ছে। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, আমি জানি না আপনার কাছে এই সংবাদটা পৌঁছেছে কিনা। যেমন এই যে আপনার বাইডেন সরকারের প্রচ্ছন্ন টাকা দেওয়ার মাধ্যমে, এগুলো তো সব কাগজপত্র চলে এসেছে, আমি জানি না আপনি পেয়েছেন কিনা, যে বাইডেন সরকারের প্রচ্ছন্ন অর্থ সহযোগিতাতে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। অলরেডি তাদের পররাষ্ট্র দপ্তরের যে ভদ্রলোক আছেন, আমি নামটা বলছি, তিনি সেটা প্রকাশ করে দিয়েছেন একটি টক শোতে, যে এটা বাইডেন সরকার এই কালার রেভলিউশনটা করেছে। কেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। রিপাবলিকান ইনস্টিটিউট যেটা আছে, এটা হচ্ছে মাইক বেন্স তিনি বলেছেন তার প্রোগ্রামে যে কিভাবে কালার রেভলিউশন করেছে, কিভাবে ইউএসএইড এবং ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি তারা কিভাবে অর্থায়ন করেছে। আমার কাছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি কাকে কত টাকা দিয়েছে, কোন অর্গানাইজেশনকে কত টাকা দিয়েছে, সেটার একটা লিস্ট আছে। ইউএসএইড কাকে কাকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে, সেগুলো একটা লিস্ট আছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন উঠতি তরুণ গায়ক গায়িকাকে তারা অর্থ সাহায্য করেছে এবং সরকার বিরোধী গান, লিরিক্স এগুলো গত 3-4 বছর ধরেই তারা রচনা করছিল এবং এই ব্যাপারে তারা প্রস্তুত হচ্ছিল।